আসসালামু আলাইকুম ভাইয়েরা এবং আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো থাম্বনেল দেখে তোমরা আজকে বুঝতেই পারছো আজকে কি নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির 11.1 এটা কভার করার চেষ্টা করব। আশা করি এই ক্লাসটার মাধ্যমে আমি 11.1টা শেষ করে ফেলতে পারবো। আর যদি শেষ না করতে পারি তাহলে আরেকটা ক্লাস দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? 11.1 থেকে তোমাদের কি টাইপের ম্যাথ আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে দূরত্ব নির্ণয় করতে হবে। লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টারের বেসিক ক্লাসে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র পড়ছিলাম না? দূরত্ব নির্ণয়ের সূত্র পড়ছিলাম কি, √x2 - x1 x2 - x1 তার হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। পড়ছিলাম না এই সূত্রটা? এটা হচ্ছে কি দূরত্ব নির্ণয়ের সূত্র, ঠিক আছে? তো এখন আমাদের অনুশীলনীতে 11টা ম্যাথ আছে, আমরা সবগুলো করব না। 11টা ম্যাথের মধ্যে একটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের, বাকিগুলো হচ্ছে কি চতুর্ভুজের প্রকৃতি, ত্রিভুজের প্রকৃতি। এগুলো কি সেটা আমরা একটু বুঝবো। প্রথমে আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করতে হয় সেটা আমরা দেখি, যদিও আমরা লাস্ট ক্লাস আলোচনা করছিলাম কিভাবে দূরত্ব নির্ণয় করতে হয়। তো প্রথমে একটা দেওয়া আছে 1 নম্বর ম্যাথ, প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আমরা প্রথমটাই করি। দেওয়া আছে দুইটা বিন্দু, দেওয়া আছে কি দুইটা বিন্দু দেওয়া আছে 2 3। লেখবা প্রদত্ত বিন্দুসমূহ একটা দেওয়া আছে কি 2 3, আরেকটা দেওয়া আছে 4 6। এই দুইটা বিন্দুর কি নির্ণয় করতে বলছে? দূরত্ব নির্ণয় করতে বলছে। কিভাবে করব? হ্যাঁ, লেখা বোঝা যায়। কিভাবে করব? সূত্র কি? এখানে লিখবা বিন্দুসমূহের দূরত্ব, তারপরে সমান সমান দিয়ে √x2 - x1 y2 - y1। তোমরা ডাইরেক্ট সূত্র কিন্তু লিখো না, সূত্র লিখে এখানে আবার ধরে নিতে হবে, ধরাধরি করার ঝামেলা নেই। এখন x2 কোনটা x1 কোনটা সেটা আমাদের বুঝতে হবে। যে প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে, সেটার ভুজ যেটা, সেটার ভুজ, এই যে ভুজ কোনটা, এটা প্রথমটা হচ্ছে ভুজ। ভুজকে তোমরা ধরবে কি x1, আর কুটিকে ধরবা y2। কুটি কোনটা যেটা পরে থাকবে সেটা কুটি, ও সরি y1, y2 না y1। আবার এটার মধ্যে এটাকে ধরবা x1, এটাকে ধরবা y1, সরি x2 y2, ঠিক আছে? এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তো এখন সূত্র কি? x2 - x1, x2 কত 4, 4 - 2 তার হোল স্কয়ার প্লাস, তারপরে 6 - 3 তার হোল স্কয়ার। এখন ক্যালকুলেশন করি, 4 থেকে 2 গেলে কত থাকে? 2 থেকে 2 এর উপর স্কয়ার কত 4, তো 4 প্লাস 6 থেকে 3 গেলে 3, 3 এর উপর স্কয়ার কত 3 3 9, তারপরে 4 আর 9 যোগ করলে কত হয়? 13, √13। অ্যান্সার কি √13। চেক দিয়ে দেখি। পাইছি, ঠিক আছে, অ্যান্সার সঠিক। তারপরে দেখো আরেকটা দেওয়া আছে, এটা একটু পেস লাগার কথা তোমাদের, যদিও পেস লাগে না, তারপরে দেখাই দিই, অনেকের লাগতে পারে পেস। দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে কি 0 0, আরেকটা দেওয়া আছে sin থিটা, আরেকটা দেওয়া আছে কি cos থিটা। এই দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটার দূরত্ব নির্ণয় করতে হবে। সূত্র কি? x2 - x1, x2 কত sin থিটা, -1 তার হোল স্কয়ার, সরি 1 না 0, এই যে 0, তারপরে হচ্ছে প্লাস y2 - y1, y2 কত cos থিটা, -y1 কোনটা, এই যে 0, তারপরে হোল স্কয়ার। এবার দেখো কোনো কিছুর আশেপাশে +0 অথবা -0 থাকলে সেটা লেখার দরকারই নেই। তাহলে কি হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র কি 1 1, তো √1 = 1। যারা এটা বুঝো নাই কিভাবে এক আসছে তারা আমাদের ত্রিকোণমিতির বেসিক ক্লাসটা দেখতে পারো। এটা হচ্ছে কি সূত্র একটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার মান হচ্ছে কি 1, সূত্র এটা, বুঝছো? তারপর এবারে আমরা একটু গুরুত্বপূর্ণ জিনিস নিই। এবার আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, ত্রিভুজ। আমরা এবার ত্রিভুজ নিয়ে কথা বলবো।
ত্রিভুজ কয় রকমের? তোমাদের যদি প্রশ্ন করি ত্রিভুজ কয় রকমের, তোমরা বলতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবা। ত্রিভুজ হচ্ছে কয়টা? একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তারপরে আমরা যদি এই পাশে লিখি আর কয়টা আছে? আরো কিন্তু তিনটা আছে। এটা হচ্ছে বাহুর হিসাবে, এটা কি বাহুর হিসাবে, বুঝছো? আর তিনটা আছে কিন্তু আমাদের তিনটা দরকার নেই, একটা লাগবে। এই চ্যাপ্টার করতে আমাদের একটা লাগবে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে কোণের ভিত্তিতে, আর এই তিনটা হচ্ছে কি বাহুর ভিত্তিতে। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা সমবাহু ত্রিভুজ, কোনটা সমদ্বিবাহু ত্রিভুজ, কোনটা বিষমবাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ বলতে কি বুঝি আমরা? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান সেটাই কিন্তু সমবাহু ত্রিভুজ, এটা অলরেডি তোমরা জানো। সমদ্বিবাহু কি? দুইটা বাহু সমান, একটা বাহু অসমান। বিষমবাহুর একটা বাহু সমান না, সবগুলা বাহু এক এক রকমের। সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ কি 90 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন করবে ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো, অর্থাৎ ত্রিভুজটি কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ নাকি সমকোণী ত্রিভুজ, সেটা আমাদের বুঝতে বের করতে হবে। সমবাহু ত্রিভুজ কিভাবে বুঝবা? ধরো তিনটা বিন্দু দেওয়া আছে, এ দেওয়া আছে x1 y1, বি দেওয়া আছে x2 y2 এবং সি দেওয়া আছে ধরো x3 y3। এই তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দুকে যদি তুমি গ্রাফে প্লট করো তুমি একটা ত্রিভুজ পাইবা। ধরলাম একটা ত্রিভুজ পাবো আমরা, যেটা আমাদের গ্রাফ। ধরলাম আমরা এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, দুটাকে যোগ করে দিই, ধরলাম আর কি এইটা। তারপর আরেকটা গ্রাফ করি সমকোণীটা বোঝানোর জন্য। ধরলাম এটা এ, এটা বি, এটা সি। দেখি তো লেখাটা বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ মোটামুটি বোঝা যাইতেছে। তো এখন সমবাহু ত্রিভুজ কিভাবে বুঝবা? এইটা এ, এটা বি, এটা সি। এখন তোমাকে আমি শর্তগুলো লিখে দিই, তুমি একটু শর্তগুলা ভালোভাবে বুঝবা। সমবাহু ত্রিভুজ যদি হয়, এটা এই ত্রিভুজটা যদি সমবাহু হতে হয় তাহলে এবি, এবি এর দূরত্ব সমান সমান বিসি এর দূরত্ব সমান সমান কি এসি এর দূরত্ব। এই শর্ত যদি সে মানে, এই ত্রিভুজটা মানে, তাহলে সে কি সমবাহু ত্রিভুজ। আবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এবি সমান সমান বিসি নট সমান সমান কি এসি। এখন কথা আছে, সমবাহু ত্রিভুজের এই দুইটা বাহু সমান হতে পারে, বিসি আর এসি সমান হতে পারে, এবি ও সমান হতে পারে। তাহলে শর্তগুলো সবগুলো লিখে দিই। এবি নট ইকুয়াল বিসি ইজ ইকুয়াল টু এসি। এখন আবার এটা হতে পারে এবি আর এসি সমান, বিসি সমান না। তাহলে কি হবে? এবি ইজ ইকুয়াল টু এসি নট ইজ ইকুয়াল টু বিসি। বুঝছো? এই শর্তগুলো যদি সে মানে তাহলে সে কি সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের কি একটাও সমান হবে না, অর্থাৎ এবি নট ইজ ইকুয়াল টু বিসি নট ইজ ইকুয়াল টু কি এসি। বুঝছো? এই শর্তগুলো যদি সে ফিল আপ করে তাহলে সে কি হবে? বিষমবাহু ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি তুমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবে। এটা একটু বড় করে রাখি, এগুলো সব মুছে দিয়ে আমি একটু বুঝাই দিই। সমকোণী ত্রিভুজটা একটু বুঝার আছে, সমকোণী ত্রিভুজটা বুঝার আছে। ধরো আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এরকম। এখন আমাদের বলছে এটা প্রমাণ করতে এটা একটা সমকোণী ত্রিভুজ। তিনটা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। এখন সমকোণী ত্রিভুজ তুমি কিভাবে বুঝবা? প্রথমে এ বির দৈর্ঘ্য নির্ণয় করবা। কি করবা? এ বির দূরত্ব নির্ণয় করবা, তারপরে বিসির দূরত্ব নির্ণয় করবা, পরের স্টেপে কি করবা? এসির দূরত্ব নির্ণয় করবা। এখন তিনটার দূরত্ব সমান হইতে পারে, অসমান হইতে পারে, সেটা তোমার দেখার বিষয় না, সেটা তোমার দেখার বিষয় না। তুমি দেখবা কোনটা বড়, কোনটা বড় তুমি সেটা দেখবা। এখানে বিসি দেখা যাচ্ছে বড়, ধরলাম আমি বিসি বড়, বিসি কি বড় সবার থেকে, ঠিক আছে? তুমি মাথায় রাখবা এখানে কিন্তু এবিও বড় হতে পারে, বিসিও বড় হতে পারে, এসিও বড় হতে পারে, যে কোনো একটা বড় হতে পারে। তো এখন তোমার ত্রিভুজের হিসাবে কিন্তু সবসময় অতিভুজটা বড় হয়, ঠিক আছে? অতিভুজটা সরি 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 তুই কি বলতেছিলাম? কল আসছিল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা প্রথম থেকে বলি, একটা সমকোণী ত্রিভুজের প্রথমে তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা। এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা, মানে দূরত্ব নির্ণয় করবা। তারপরে স্টেপে কি করবা? দেখবা কোনটা বড়, দেখবা কোনটা বড়, অথবা অতিভুজ কোনটা সেটা বের করবা। অতিভুজ কোনটা? এখানে বিসি অতিভুজ দেখা যাচ্ছে, তো অতিভুজের উপর স্কয়ার দিবা। এখন দেখো তো কিছু মনে পড়ে কিনা? পিথাগোরাসের উপপাদ্য,
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা ভূমি এটা লম্ব ধরে নিলাম, তাহলে কি হবে ab স্কয়ার প্লাস ac স্কয়ার। এই শর্তটা যদি সে ফিল আপ করে, এই সমকোণী ত্রিভুজটা এই ত্রিভুজটা যদি এই শর্তটা ফিল আপ করে, তাহলে সে কি হবে সমকোণী ত্রিভুজ হবে। প্রথমে সবগুলো বর্গ দৈর্ঘ্য নির্ণয় করবা, তারপরে এই সূত্রটা মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দেখবা যদি সে সমান হয় bc স্কয়ার ab স্কয়ার প্লাস ac স্কয়ার হয়, তাহলে সে সমকোণী ত্রিভুজ। এবার আমরা কিছু ম্যাথ করি, সেগুলো সলভ করি, ঠিক আছে? ঠিক আছে, আজকে চেষ্টা করবো এখন এটা সম্পূর্ণ শেষ করার। দেখি 2 নম্বর প্রশ্নটা বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু যথাক্রমে a is equal to 2, 4 2, -4 এবং b is equal to -4, 4 c is equal to 3, 3। ঠিক আছে, এই তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দু এই তিনটা বিন্দু যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। সেটা আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। ঠিক আছে, কিভাবে দেখাবো? প্রথমে আমরা কি করব, এরকম প্রকৃতি নির্ণয়, সমদ্বিবাহু ত্রিভুজ কিনা, বিষমবাহু ত্রিভুজ কিনা, তারপরে আয়ত কিনা, এসব প্রশ্ন করলে চোখ বন্ধ করে গ্রাফ নিবে আগে। স্যারদের বলবা গ্রাফ দিতে যদি এক্সামে দাও, আর বাড়িতে তুমি খাতার মধ্যে করতে পারো। তো ফার্স্টে কি করবা, গ্রাফ নিবে। ধরলাম আমার তো গ্রাফ নেওয়া সম্ভব না, এখানে আমি এখানে আঁকতাছি। এই যে দেখো একটা রাখলাম, এটা কি এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই প্রাইম। এখন এই বিন্দুগুলো আমি কি করব, গ্রাফে প্লট করব। তো প্রথমে হচ্ছে কি 2 +2 কোন দিকে, এদিকে 1 2। এগুলো কিভাবে আসছে, কিভাবে প্লাস, কোনটা কোন দিকে প্লাস হবে কোনটা মাইনাস হবে, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। ঠিক আছে, যারা দেখো নাই দেখে এসো। তারপরে -4 কোন দিকে হবে, নিচের দিকে -4 হবে। 1 2 3 4 ধরলাম এখানে, এটা কি আমাদের এই বিন্দু, বুঝা যেতেছে? এখানে লিখে দিবে a 2, -4। দেখো তো বোঝা যায় কিনা? হ্যাঁ, মোটামুটি বোঝা যাচ্ছে। তো তারপরে বি বিন্দু -4 +4, -4 কি হবে, এই দিকে -4 হবে ভূমি বরাবর, 1 2 3 4 ধরলাম এখানে। তারপরে কি +4 উপরের দিকে 4 বার, 1 2 3 4 এই যে এখানে। বোঝা যাচ্ছে কিন্তু, বোঝা যাচ্ছে কিন্তু, দেখো না বুঝা গেলে একটু বললো কমেন্টে। b = 4 4 -4 +4। তারপরে সি বিন্দু 3 3 প্লাসের দিকে 3 1 2 3 এইখানে, উপরে 1 2 3 এই যে এখানে। ঠিক আছে, এবার সবগুলো যোগ করে দিবা, এই যে যোগ করে দিবা। তোমরা কিন্তু সুন্দর করে কইরা, আমারটা সুন্দর হইছে না। এখন দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হইছে না, এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো ফার্স্টে আমাদের কাছে কি, এটা কি সি। এখন আমাদের কি করতে হবে, এবি এর দৈর্ঘ্য বের করতে হবে, বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে কি এসি এর দৈর্ঘ্য বের করতে হবে। প্রথমে আমরা এবি বের করি। এবি এর দৈর্ঘ্য কি হবে, x2 - x1, x2 কোনটা, এবি এর দৈর্ঘ্য x2 কোনটা, -4 তারপর x1 কোনটা, +2 -2 হয়ে যাবে, সূত্রের মাইনাস, তারপর হোল স্কয়ার প্লাস y2 - y1, y2 কোনটা, +4, y2 হচ্ছে +4, আর y1 কোনটা, -4। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সূত্রের মাইনাস আর ওই মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। তো +4 তার হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে, দেখবা এখানে 4 আর 2 যোগ করলে কত হয়, 6 6 36 36 আর এখানে আসবে 4 4 8 8 8 64 36 আর 64 হচ্ছে √100, অ্যানসার আসবে 10। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে দেখো, আমারটা ভুল হইতে পারে, আমি শিওর না। তারপর করে দেখি, একটু দেখো তো, একটু করে দেখি, একটু করে দেখি, মুখে মুখে তো করলাম, যদি ভুল হয়ে যায় পরে তো সমস্যা। √4 -4 -2 তার হোল স্কয়ার, তারপর হচ্ছে +4 +4 তার হোল স্কয়ার। হ্যাঁ 10 আসছে, ঠিক আছে, অ্যানসারটা ঠিক আছে। তারপরে দেখো কি বিসি এর দৈর্ঘ্য, এই যে বিসি, এবি বের করছি না, এবার বের করব কি বিসি, বিসি বের করব। তোমরা চাইলে উল্টা পাল্টা করে বের করতে পারো, প্রথমে বিসি বের করতে পারো, পরে এসি বের করতে পারো, সমস্যা নাই। তারপরে বিসি বের করি, বিসি বের করলে হয় x2 - x1, x2 কত, x2 কত, বিসি না, x2 এইটা 3 মাইনাস প্লাস হয়ে যাবে, -4 প্লাস হয়ে যাবে। কেন প্লাস, এই যে এখানে মাইনাস আছে আর সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাস কি হয়, প্লাস হয়। তারপরে সূত্রের প্লাস, তারপরে কি y2 - y1, y2 কোনটা, +3 -4 তার হোল স্কয়ার। এবার ক্যালকুলেশন দিলে কি আসে, 4 আর 3 কত, 50 7 7 7 49 49 আর 3 থেকে 4 দিলে 1, তো +1 √50 √50 এসে।
√50 কে ভাঙাইলে কত হয়? পুরাটা ক্যালকুলেশন করতেছি, মুখে মুখে করে ভুল করার দরকার নেই। 3 + 4 তার হোল স্কয়ার মানে প্লাস 3 - 4 তার হোল স্কয়ার 5√2 আসে, 5√2। তো √5 সমান সমান কি হবে? 5√2। ঠিক আছে, 5√2 একক। তারপরে আমাদের কি করতে হবে? এবার বের করতে হবে কি? এসি বের করতে হবে। এসি বের করি, সেম সূত্র, √(x2 - x1), x2 কত? ARC, x2 হচ্ছে 3, 3 - 2 তার হোল স্কয়ার যে x1, তারপরে কি প্লাস, তারপরে y2 - y1, y2 কত? 3 মাইনাস y1 -2, মাইনাস মাইনাসে কি যাবে? প্লাস হয়ে যাবে। এখানে দেখো কি হয়, 3 থেকে 2 গেলে 1, 1 স্কয়ার প্লাস 3 4 3 হচ্ছে 7, এখানে কি আছে? √50 বা 5√2। এখন দেখো তো সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত কিসে পূরণ করছে? বিসি এবং এসি এই দুটো কিন্তু সমান হয়েছে। তারপর অতএব লিখে দিব, অতএব বিসি সমান সমান এসি সমান সমান এসি। তারপরে আবার লিখে দিতে পারো নট ইজ ইকুয়াল টু এবি। অতএব সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। অথবা তোমরা বাংলা লিখতে পারো, দেখা যায় বিসি এবং এসি সমান এবং এবি অসমান, অর্থাৎ তারা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝাইতে পারছি। খুবই সহজ না? স্থানাঙ্ক জ্যামিতিগুলো খুবই সহজ আসলে। তারপরে দেখি আমরা কোনটা করতে পারি। চতুর্ভুজের প্রকৃতি নিয়ে একটু আলোচনা করা দরকার, দেখি ওইটাও করবো। তোমাদের যেটাই বলি, আমি তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজ করে দিছি। তোমাদের যদি প্রকৃতি নির্ণয় আসে, আমি তোমাদের যে শর্তগুলো দিছি, এই শর্তগুলো যদি একটু মাথায় ভালোভাবে বুঝো, তাহলে দেখো তুমি সবগুলো পারতাছো। আচ্ছা, 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা একটু ইম্পর্টেন্ট আছে। আর তোমাদের 3 নম্বরটা বলছে কি, তিনটা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। প্রশ্ন করছে এটা সমকোণী ত্রিভুজ হবে কিনা সেটা বের করতে। আমি ত্রিভুজটা একটু শর্ট করে বুঝাই, যেটা তোমরা পারবা। ধরলাম এটা সমকোণী ত্রিভুজটা। প্রথমে কি করবা? এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম। এ বি এর দৈর্ঘ্য বের করবা, বিসি এর দূরত্ব বের করবা, দৈর্ঘ্য আর দূরত্ব একই জিনিস। তারপর এসি এর দূরত্ব বের করবা। তারপর উপপাদ্য কি? এটা কি অতিভুজ না? অতিভুজ কোনটা অতিভুজ সেটা নির্ণয় করবা। অতিভুজ সাধারণত সবচেয়ে বড় বাহুটা। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই ফর্মুলায় মানগুলো বসায় দিবা। যদি অতিভুজের স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয়, সমান হয়, এই দুটো যদি সমান হয়, তাহলে সে কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। বুঝছো? বুঝছো? একটু বাসায় ট্রাই করো। আর পরেরটা করাই যে, পরেরটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট না? পরেরটা একটু অন্যরকম। বলছে তিনটা বিন্দু দেওয়া আছে এবং এই বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখো ত্রিভুজ গঠনের শর্ত কি? তিনটা বাহু দেওয়া আছে, ধরো এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এখানে সবচেয়ে বড় কোনটা? সবগুলোকে এক সাইজে নেই, ধরলাম সবগুলো এক সাইজের। এবার দেখো এই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, আমি বোঝানোর জন্য দিতেছি। এখন সবচেয়ে বড় কোনটা? বি। সবচেয়ে বড় কোনটা? বি। এখন লিখলাম বি, বি ইজ ইকুয়াল টু, এখন সবচেয়ে ছোট যে দুইটা বাহু আছে, ছোট যে দুইটা বাহু আছে, এখানে এ আর সি, এ আর সি এর যোগফল, এ আর সি এর যোগফল যদি বি এর থেকে বড় হয়, এ আর সি এর যোগফল যদি বি এর থেকে কি হয়? বড় হয়, সরি ছোট হয়, ছোট হয়, ছোট হয় না বড় হয়? পেস্ট লাগাই দিছি না? ছোট হয় না বড় হয়? তাহলে একটু দেখে আসি। হ্যাঁ, এবার মনে পড়ে গেছে। এ আর সি এর যোগফল বি এর থেকে বড় হবে। ধরো তিনটা বাহু দেওয়া আছে, একটা 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, একটা 10 সেন্টিমিটার। এখন বড় কোনটা? 10। তো লিখলাম 10, 5 আর 6 যোগফল কত? 6 আর 5 কত? 11। 6 আর 5 কি? 11। এখন 11টা বড়, 10-এর থেকে 11 কি বড়? অর্থাৎ এই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে। ঠিক আছে? আর যদি এটা 10 না হয়ে ধরো 9 হয়েছে, 9 হয়েছে, তাহলে কি হতো? তাহলে কি হতো? 9 কি 10-এর থেকে বড়? লেস দেন। তাহলে এটা ত্রিভুজ হইতো না। এখন আমরা এটা দেখি, 4 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। তিনটা বাহু দেওয়া আছে, আগে উঠাই। এ দেওয়া আছে, এ দেওয়া আছে 1 2, বি দেওয়া আছে -3 5, সি দেওয়া আছে 5 -1। তিনটা বাহু দেওয়া আছে, এই তিনটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা সেটা আমাদের দেখতে হবে। চাইলে তোমরা এটা গ্রাফে প্লট করতে পারো, আমি করার দরকার মনে করতেছি না এখন। প্রথমে এ বি এর দূরত্ব বের করি। এ বি এর দূরত্ব কি হবে? x2 - x1,
x2 কত -3 -3 মাইনাস x1 কত 1 তার হোল স্কয়ার, তার হচ্ছে প্লাস 5 2 তার হোল স্কয়ার। তাহলে কি হবে 4 এর উপরে হোল স্কয়ার দিলে কত হয় 4 4 4 16 4 4 16 4 2 8 3 4 4 4 16 ঠিক আছে 16 প্লাস 5 থেকে 2 গেলে কত থাকে 3 3 এর উপর স্কয়ার করলে কত 9 16 আর 9 যোগ করলে কত হয় 16 আর 9 যোগ করলে 25 হয় √25 তারপর হচ্ছে 5 ঠিক আছে এবি এর দূরত্ব বেশি কত 5 সেম ওয়ে বিসি এর দূরত্ব বের করব তোমরা বার করে বিসি এর দূরত্ব ধরলাম হোয়াট সি তারপর এসি এর দূরত্ব বের করবা এটা ধরলাম হোয়াট এখন দেখবা আচ্ছা করি একটা করে দিই তোমাদের সুবিধা হবে দরকার হলে 11 রেখার জন্য দুইটা ভিডিও দিব সমস্যা নেই এসি এর দূরত্ব বের করি এসি এর দূরত্ব এসি আচ্ছা এসি যখন লিখেছি এসি বের করি এসি এর দূরত্ব x2 x1 x2 কত 5 x1 কত 1 তার হোল স্কয়ার প্লাস তারপরে y2 y1 y2 কত -1 তারপরে প্লাস টু হচ্ছে কি y1 y2 y সরি y1 -2 তার হোল স্কয়ার এটা ক্যালকুলেশন করে লিখি সেটা কত 5 1 হচ্ছে 4 4 এর উপর স্কয়ার করলে 16 16 প্লাস 1 3 3.9 11টার মধ্যে কি 25 এসে পড়ছে 5 সেম আসলো কিভাবে আচ্ছা বিসি বার করে দেখি পরে বলতাছি এটা কি হবে না না হবে বিসি হবে কি x2 x1 এই যে x1 y1 x2 y2 x2 x1 5 3 5 plus 3 প্লাস হয়ে গেল 3 এর আগে মাইনাস আছে তারপরে সূত্রের প্লাস আশা করি আগে তো কথা বলার দরকার নেই তোমাদের এগুলো বুঝাই দিচ্ছি তারপরে দেখো y2 y1 -1 -5 তার হোল স্কয়ার এই যে এবার একটু মিল লাগছে 5 আর 3 কত 5 আর 3 কত 6 7 8 8 এর উপর স্কয়ার করলে কত হয় 8 টা 64 প্লাস -1 এর কত 6 636 110 এটা 10 আছে এখন রুট ওভার দেই নাই কেন রুট ওভার হবে এটা ক্যালকুলেশন করলে 10 আসবে এখন দেখো সবচেয়ে বড় বাহু কোনটা বিসি তো দেখো বিসি সবচেয়ে বড় বাহু কোনটা 10 ঠিক আছে এখন শর্ত কি ছোট দুই বাহুর যোগফল বড় বাহুর থেকে বড় হবে ছোট দুই বাহুর যোগফল কত 5 5 5 প্লাস 5 5 প্লাস 5 ইকুয়াল টু কত 10 সমান সমান 10 তোমরা সমান সমান 10 না দিয়ে এভাবে দিয়ে দেবে কি নট গ্রেটার দেন 10 মানে নট গ্রেটার দেন 10 না দিয়ে বিসি দিতে পারো তাহলে সুবিধা হবে নট গ্রেটার দেন বিসি অর্থাৎ এই তিনটা বিন্দু দিয়ে কি হবে না ত্রিভুজ তৈরি করা যাবে না ঠিক আছে ত্রিভুজ এই তিনটা দিয়ে তৈরি করা যাবে না 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 এটাই কথা বুঝছো বুঝছো তো আশা করি বুঝছো আচ্ছা চতুর্ভুজের প্রকৃতি নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে ত্রিভুজের প্রকৃতি নিয়ে এই কথা বলি সবগুলো টাইমে ম্যাথ করাই দিই তাহলে তোমাদের সুবিধা হবে এক্সামে সুবিধা হবে আচ্ছা দেখি পরের প্রশ্নটা দেখি আর দুইটা কোশ্চেন আছে ত্রিভুজ থেকে 3 নম্বরটাই আমরা করি তোমাদের এত পরিশ্রম করে 3 নম্বরটাই করে দিই নাকি চতুর্ভুজের প্রকৃতি পড়াবো কোনটা করতাম কোনটা করব একটু ভাবি শর্তগুলো তো বলে দিলাম আচ্ছা দেখো 3 নম্বরটাই করি আমরা তিনটা বিন্দু দেওয়া আছে এবিসি এ দেওয়া আছে কত এ দেওয়া আছে 25 বি দেওয়া আছে কত -1 1 সি দেওয়া আছে কত 2 1 তিনটা দেওয়া আছে ফার্স্টে কি করবা গ্রাফে প্লট করবা করে নিবা তারপরে এবি এর দূরত্ব বের করবা বিসি এর দূরত্ব বের করবা এসি এর দূরত্ব বের করবা এসি এর দূরত্ব বের করবা তারপরে অতিভুজ কোনটা সেটা বের করবা দললাম ত্রিভুজটা এরকম এ কত 25 কারণ তোমাদের চিত্রটা একে বুঝাই দিই তাহলে বুঝতে পারবা এ হচ্ছে 25 25 এখানে বি হচ্ছে -1 1 1 এখানে সি হচ্ছে 2 1 আছে 2 1 এই এখানে ত্রিভুজটা আঁকলাম এটা এ কোনটা 25 এটা এ তারপরে বি কোনটা এটা বি এটা কোনটা সি এখানে অতিভুজ কোনটা তোমরা দেখেই বুঝতে পারছো এবি এখানে অতিভুজ তাহলে শর্ত কি হবে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি সিবি স্কয়ার প্লাস এসি স্কয়ার এই শর্ত যদি মানে তাহলে সে সমকোণী ত্রিভুজ হবে বারে বারে করে নিও এটা তারপর 6 নম্বরটা দেখি সবগুলো ম্যাথের একটু একটু বুঝে দিলেই তাহলে তোমরা পারবা
6 নম্বরটা একটু দেখি। 6 নম্বরে বলছে দেখাও যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এর পরিসীমা 3.5 স্থান পর্যন্ত নির্ণয় করে। এটা একটু করার চেষ্টা করি। অলরেডি 25 মিনিট হয়ে গেছে ক্লাস। এ দেওয়া আছে 2 বি দেওয়া আছে কত, বি দেওয়া আছে -2 সি দেওয়া আছে কত -2√3 আর 2√3, কমা মাইনাস এবার হচ্ছে +2√3। এখন এগুলোকে গ্রাফে প্লট করব। এ হচ্ছে 2 এটা এ, বি হচ্ছে কি -2 হচ্ছে -2 এই এখানে বি, সি -2√2 প্লাসের দিকে -2√2 ধরলাম এখানে, তো ধরলাম এখানে, তারপরে ওয়াই এর দিকে +2√2 ধরলাম এই যে এখানে। তো এখন এই ত্রিভুজটা এটা সি ধরে নিছি আমি। √2টা তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখবা কত আসে, তারপরে সেই অনুযায়ী বসাবে। তো এখন দেখো শর্তটা দেখো কি হবে। এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ কিনা সেটা নির্ণয় করতে বলছে। কি সমবাহু ত্রিভুজ কিনা, ফার্স্টে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করবা, তারপরে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করবা বা দূরত্ব যেটাকে বলে, তারপরে এসি এর দূরত্ব নির্ণয় করবা। তিনটা যদি সমান আসে তাহলে তারা সমবাহু ত্রিভুজ, আর যদি সমান না আসে তাহলে সমবাহু ত্রিভুজ নয়। তারপরে বলছে পরিসীমা নির্ণয় করতে। পরিসীমা কি, পরিসীমা হচ্ছে কি সবগুলো বাহুর যোগফল, এবি প্লাস বিসি প্লাস এসি, এই তিনটা যোগ করে দিবা, যেটা আসবে সেটা কি পরিসীমা। এবং এই পরিসীমাটা দেখো দশমিকে আসছে, এবং দশমিকের পরে তিনটা করে নিবা, ধরো 1.235 এভাবে নিবা, সামথিং ফর সামথিং যা আছে তা তুমি তিনটা নিবা। তোমাকে বলছে 3 স্থান পর্যন্ত নির্ণয় করতে, বুঝছো বুঝছো। তারপরে বইয়ে চতুর্ভুজের প্রকৃতি নিয়ে আলোচনা করা আছে। চতুর্ভুজের প্রকৃতিটা আমরা আরেকদিন ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে। আজকে থাকো। আজকের মতো ত্রিভুজে যতগুলো দিলাম 1 থেকে 6 পর্যন্ত, বইয়ের 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলো করবা, ঠিক আছে। কোনোটা যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই একটা কমেন্ট করবা, অথবা তুমি ফেসবুকে আমাকে মেসেজ দিবা। যেটা পারো না ফেসবুকে মেসেজ দিয়ে ছবি পাঠিয়ে দিবা, অবশ্যই করে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। আমার নাম লিখলে পেয়ে যাবে, ফেসবুকে আমার নাম লিখলে পেয়ে যাবে, মারুফ হোসেন দেখবা তাহলে পেয়ে যাবে। টাটা, আগামীকাল দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে।